আসসালামু আলাইকুম। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়। দুজনেই এক অর্থে বিপদেই পড়েছেন। যেমন জেনারেল আজিজের ব্যাপারে মার্কিন নিষেধাজ্ঞা দিয়েছে, সে ব্যাপারে সরকারের কোনো তেমন প্রতিক্রিয়া নেই এবং সেটি দুর্নীতি, মানবাধিকার, গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা এইসব বিষয় নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে আজিজ এবং তার পরিবারের প্রতি। সাবেক আইজিপি বেনজিরের সকল সম্পত্তি ক্রোপ করার আদেশ দিয়েছে আদালত। তো এই অবস্থায় আজকে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে তাদের কোনো দায়, অন্যায়, দুর্নীতির দায় সরকার নেবে না। এই বক্তব্যের সমালোচনা করে শামসুজ্জামান দুদু, বিএনপির অন্যতম নেতা, তিনি বলছেন যেই বিপদে পড়েছে সরকার মই কেড়ে নিয়েছে। এটি তাই ওই দুইজনের ঘটনা প্রসঙ্গে বলছেন যে জেনারেল আজিজ এবং আইজিপি বেনজির আহমেদের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারপারসন শামসুজ্জামান দুদু বলছেন, যেই চাকরি থেকে গেছে, যেই বিপদে পড়েছে সরকার মই কেড়ে নিয়েছে। অর্থাৎ এখন আর সরকারের দরকার নেই, তাদেরকে দিয়ে যেই পারপাস সার্ভ করা সেটি হয়ে গেছে। সুতরাং এখন যেহেতু কোনো তাদের দরকার নেই, তাদের গুরুত্ব নেই, সুতরাং এখন মই কেড়ে নিয়েছে, ফলে এখন তাদের দায় তাদের উপর, তাদেরকে এখন ফেস করতে হবে। সেই কথাটাই তিনি সমালোচনা করছেন। প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শামসুজ্জামান দুদু বলেন, একসময় আপনার সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সপরিবারে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি আপনি তার অংশীদার। তার মাধ্যমে আপনি 2018 সালে নদী পার হয়েছিলেন। আপনার একসময় পুলিশ প্রধান বেনজির আহমেদ তার যে বিপদ, কোর্ট যে তার সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার জন্য বলেছেন, তারও আপনি শুধু সমর্থকই ছিলেন না, তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে আপনি সরকার গঠন করেছেন। যেই চাকরি থেকে সরে গেছে, যেই বিপদে পড়েছে, সেই আপনি মই কেড়ে নিয়েছেন। এটা প্রধানমন্ত্রীকে সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলছে। সরকার বিপদে আছে মন্তব্য করে তিনি বলেন, এতটাই বিপদে যে বৃহস্পতিবার দখলদার প্রধানমন্ত্রী সাদা চামড়ার প্রসঙ্গ এনে যে কথা বলেছেন, এটা মারাত্মক কথা। আমি এই কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই বিষয়ে স্পষ্ট করে বিবৃতি দেওয়ার জন্য দাবি করছি। সাদা চামড়া বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন? ইতিমধ্যে দেশের রাস্তাঘাট, বন্দর সবকিছু একটি পার্শ্ববর্তী দেশকে দিয়েছেন। আপনি নিজেও স্বীকার করেছেন ভারতকে এমন কিছু দিয়েছেন যা তারা ভুলতে পারবে না। তাহলে সাদা চামড়া বলতে আপনি কাদেরকে মিন করেছেন? যেমন মতন খ্রিস্টানদের আধিপত্য বা তাদের রাজ্য বানাতে চেয়েছে, এরকম একটি ইঙ্গিত প্রধানমন্ত্রী দিয়েছিলেন। সম্ভবত সেটাকে লক্ষ্য করেই দুদু সমালোচনা করছেন। দুদু বলছেন, কে আপনার কাছে দাবি করেছেন আজ সাদা চামড়ারা নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে? এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে, কারণ এই কথার মধ্যে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন থাকবে কি থাকবে না সেটি দেখা দিয়েছে। এই হচ্ছে দর্শক এখন রাজনীতিতে আলোচনার বিষয়। জেনারেল আজিজ এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং আওয়ামী লীগের শাসন ক্ষমতা দীর্ঘায়িত করার, টিকিয়ে রাখার ক্ষেত্রে তাদের ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গন, কূটনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনার এখন একটি বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।